আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিলেন পুতিন। এরপর জানিয়ে দেব আইএই এর প্রস্তাব পাশে ইরানের পরমাণু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান পেছাচ্ছে। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা বন্ধের উদ্যোগ ইসরায়েলের। আরও জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে মামলা দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে স্পেনও। সর্বশেষ জানিয়ে দিব বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যা বললেন হামাস নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা কিয়েভকে তাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে অনুমতি দেয়, তাহলে তিনিও পশ্চিমে আঘাত করার মতো দূরত্বে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন। গতকাল বুধবার তিনি একথা বলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে প্রথমবারের মতো সামনাসামনি আলোচনা করেন পুতিন। এ সময় পুতিন বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে না। পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল। পুতিন সতর্ক করে আরও বলেন, রাশিয়ার পারমাণবিক নীতিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনসন স্টলটেনবার্গ রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার বিষয়ে কথা বলেছেন। বিষয়টি নিয়ে পুতিনের দৃষ্টি আকর্ষণ করা হলে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা ক্ষেপণাস্ত্র বিশেষ করে যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস এবং ফ্রান্স ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভূপাতিত করা হবে। পুতিন জানান, একই ধরনের উচ্চ প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তা ভাবনা করছে মস্কো। বিশেষ করে রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়ায় পশ্চিমা দেশগুলোর অভিমুখে নির্দিষ্ট দূরত্বে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের চিন্তা করা হচ্ছে। আইএই এর প্রস্তাব পাশে ইরানের পরমাণু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যে প্রস্তাব পাশ করেছে তাতে দেশের পরমাণু উন্নয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার আইএই এর বোর্ড অব গভর্নর্স ইরানের বিরুদ্ধে এই প্রস্তাব পাশের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে কথা জানিয়েছে। আইএইএ তাদের প্রস্তাবে ইরানকে অভিযুক্ত করে বলেছে, এই সংস্থার সাথে তেহরান পরমাণু ইস্যুতে যথেষ্ট সহযোগিতা করছে না। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের প্রস্তাব পাশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার রাখে। ইরান সবসময় বলে আসছে, তারা বিশ্বের সবচেয়ে স্বচ্ছতার সাথে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, যার উদ্দেশ্য জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা ও বিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে পরমাণু শক্তির ব্যবহার। আইএই এর প্রস্তাব পাশে ইরানের পরমাণু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যে প্রস্তাব পাশ করেছে তাতে দেশের পরমাণু উন্নয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার আইএই এর বোর্ড অব গভর্নর্স ইরানের বিরুদ্ধে এই প্রস্তাব পাশের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে
কথা জানিয়েছে। IAEA তাদের প্রস্তাবে ইরানকে অভিযুক্ত করে বলেছে এই সংস্থার সাথে তেহরান পরমাণু ইস্যুতে যথেষ্ট সহযোগিতা করছে না। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের প্রস্তাব পাস ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি অনুসারে ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার রাখে। ইরান সবসময় বলে আসছে তারা বিশ্বের সবচেয়ে স্বচ্ছতার সাথে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, যার উদ্দেশ্য জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা ও বিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে পরমাণু শক্তির ব্যবহার। ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা বন্ধের উদ্যোগ ইসরায়েলের। ফিলিস্তিনিদের আরও কোণঠাসা করার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। তারা জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা মিশন চালাতে দেবে না। এ সংক্রান্ত একটি বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিকভাবে পাশ হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বুধবার 5 জুন বিলটি পাশ হয়। তাতে বলা হয়, জেরুজালেমে ও ইসরায়েলিদের জন্য সেবা কার্যক্রমের লক্ষ্যে কূটনৈতিক মিশন খোলা নিষিদ্ধ করা হবে। বিলটি 18-7 ভোটে পাশ হয়। আইনে পরিণত হতে এখন আরও 3টি ভোটে পাশ হতে হবে। বিলটিতে উল্লেখ আছে, কোনো বিদেশি রাজনৈতিক পক্ষকে জেরুজালেমে কূটনৈতিক মিশন খুলতে বা পরিচালনা করার অনুমতি দেবে না ইসরায়েল। যুক্তি হিসেবে বলা হয়, এসব মিশন ইসরায়েলের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে। জেরুজালেমকে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পক্ষই পবিত্র শহর মনে করে। আন্তর্জাতিকভাবে এটি দ্বিখণ্ডিত শহরের তকমা পেয়েছে। এখানে সরাসরি বিমান হামলা না চালালেও ইসরায়েলের আগ্রাসন থেমে নেই। তারই একটি নমুনা বিদেশি সহায়তা মিশন বন্ধের চেষ্টা। ইসরায়েলের বিরুদ্ধে মামলা দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিচ্ছে স্পেনও। স্পেন জানিয়েছে তারা এবার আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেবে। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজায় আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস বলেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তার দাবি, গাজা সংঘাত বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আলভারেসের দাবি, এটা কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, এটা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের উদ্দেশ্যে দ্বিরাষ্ট্রনীতির সমাধানের ভিত্তিতে এই যুদ্ধের একটি সমাপ্তি টানা। সূত্র আল জাজিরা। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যা বললেন হামাস নেতা। 8 মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি প্রস্তাব দিয়েছেন। 3 ধাপের এই যুদ্ধবিরতির প্রস্তাবের প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সেনা সরিয়ে নেওয়া হবে। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে এই যুদ্ধবিরতির প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে যুদ্ধ শেষ হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তিনি বলেন, ইসরায়েলি প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। সেখানে এমন একটি পর্যায়ের কথা বলা হয়েছে যাতে দখলদাররা তাদের জিম্মি ফিরে পাবে এবং পুনরায় যুদ্ধ শুরু করতে পারবে। আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি এই জাতীয় কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আবু জহুরি বলেন, নথিতে আগ্রাসন বন্ধ বা সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উল্লেখ নেই। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত 36,654 জন নিহত এবং 83,309 জন আহত হয়েছে।